শান্তি লড়িও না, জায়গা নিরাই বইতাও। এরে আমি আর বাঁচতাম না। তুমি এক কাম করো, আমার বাড়িতে একটা খবর দাও। আম্মা বাড়িতে গেলাই তারে দেখতাম যে জানে টানের, আর তুমি আমার মাফ করে দিল। এরে তোমার লগে মনে হয় আমার আর সংসার করে হইতো না। আল্লাহ আমার ডাক দিলাইছে, আমার যাওয়া কি লাগবো। তুমি আমার মাফ করে দিলাম। তুমি না মাফ করলে আমি এই জন্ম গিয়েও শান্তি পাইতাম না। আমি আর বাঁচতাম না গো। আচ্ছা তুমি, আমি আর বাঁচতাম না। তুমি শান্তিও, আমি আর বাঁচতাম না। আমারও সকাল খারাপ। তোমার এই দুঃসময় আমি তোমার না বালা বুড়া খাওয়াইতাম পারলাম না, বালা একটু ডাক্তার দেখাইয়া আমি তোমার চিকিৎসা করাইতাম পারলাম। আমার পুরা কপাল। এমন এক গরিবর গরো তোমার বিয়া হইল, মরবার সময়ও তোমার মুখো ফোটা পানি দিতাম পারলাম না। আমার তফিক নেই, আমি কিতা করতাম। তুমি লেখান কইও না, তুমি কষ্ট পাইও না। তুমি কষ্ট পাইলে না আমি শান্তি পাইতাম না গো, আমি শান্তি পাইতাম না। তুমি অত আয়স তাস করিও না, আমি চেষ্টা করবো তোমার বালাগো ডাক্তার দেখাইয়া বালাগুড়া কোনটা খাওয়াইতাম, ঔষধ আনতাম। আমি এখন গাঁত বাড়িয়া যাইব, গিয়া গাঁর প্রত্যেকটা মানুষের কাছে হাত হাতাইনি, সাহায্য তুলবো, ভিক্ষা করবো, করি আমি তোমার ডাক্তারি করাইব না। তুমি কোনো আনো যাইও না, তুমি কই যাইতাই? তুমি তো আমার লাগে অনেকটা করছো, আর কোনটা করা লাগতো না। আমি চেষ্টা করতাম হইব। তুমি ওখানে বউ শান্তি থাকো। আমি যাই গাঁর মানুষের গেছে গিয়া আমি ভিক্ষা করবো তোমার লাগি, সবর গেছে সাহায্য তুলবো, তুললে আমি তোমারে বড় হাসপাতালও লইয়া যাইব। আমি আইরাম, তুমি শান্তি থাকো। তুমি বউ না, বউ তুমি কোনো আনো যাইও না। বউ আমি আইরাম, তুমি আমার খান্দার আস্তা গাঁর মানুষের গেছে যাইব। আমার খান্দার থাকো তুমি। ও আল্লাহ, তুমি আমার এই কি বেমার দিলে আল্লাহ। ও আল্লাহ, আমার মাফ করো আল্লাহ, আমার মাফ করো। ভালো হয়েছে রে ভাই, তোরে ভাইছি। ও ভাই বাইরে তোরা সাহায্য করে বা, তোর বাবির অবস্থা খুব খারাপ। আমি তোমার রাস্তা ধরে খেতে সাহায্য করতাম। ও ভাই তোর বাবির অবস্থা নানি খুব বেশি খারাপ, কটা দিন ধরি তার গরো ফন্য বালা কোনো ডাক্তারও লইয়া দিতার না রে ভাই, আমারই তৌফিক নাই। আমি তো জানো মানুষের রোজো টুজো কাম করিয়া চলি। ওখান রে ভাই আমি গাঁর মানুষের কাছে বাড়াইছি, আমারে যে যত পারো আমারে সাহায্য করো। আল্লাহর যদি হুকুম হয় তাই আমি না রোজো কাম কাজ করিয়া তোমরা ঋণ পরিশোধ করবো না, শোনা পাইনি রে ভাই। বুঝলাম না ওদের ইসলাম ভাই, ও যে হইরে তুমি ঋণ পরিশোধ করবা কিতা রোজো কাম করিয়া, তার ঋণ না হইলে রোজো কাম কাজ করিয়া ফুরে না ডাক্তার দেখা তারা উড়া করাই কিতার লাগে। ঠিক আছে, তোর বাবির অবস্থা দিন দিন একবারে খাতর হয়ে যায়, বুঝছো তুই। আল্লাহ যদি ঠান্ডে সুস্থ করিলাম তে ভাইয়ে কইলাম তো তোমরা ঋণ আমি সুদ করবো না, শোনা ভাই না। আমরা গাঁও দেশের অকলরে কইয়ার তুমি তাই নকলে মিলিয়া রে ভাই, আমারে তোরা সাহায্য করো, সহযোগিতা করো রে ভাই। আইসা শুনো পারিমা শক্তি ঋণও আমাইও না, ঋণ মারাত্মক ঝামেলা বুঝছো নি। ঋণও হামানি মানে গুফরে ফাড়া দেওয়া, গুফরে যদি ফাড়া দিলাও যে তো 8 ভাই খালি চান দিব, খালি চান দিব, ঋণও হামাই না, ঋণ হইতে পারে না। ওখানে রে ভাই ঠিক আছে, এর লাগে আমি তো শুধু বুধ যাইরাম না, গাঁও দেশের অকলরে কইয়ার যে যত পারো আমারে লিল্লাও কার সাহায্য হোক আর সহযোগিতা হোক, যে সার লাগান আমারে হকলে মিললে আমার বিপদ থেকে উদ্ধার করে রে ভাই। কেন বহুত সুন্দর কথা কইছো, লিল্লা সাহায্য। তুই তো বড় বড় মানুষ দেখিয়া কইতে, আমরা তো অত গরিব না, আবার অত বড় না, মাছ খানো, আমরা সাহায্য করার মতো মন মানসিকতা নাই, আর ই তফিকও আমার আপাতত নাই বুঝছো না। আমার টাকা পয়সা নাই, এক কাম করো তুমি অন্য ভাই দেখো যাও। ও ভাই এখান তো যা তফিক আছে রে ভাই, তুই দোষের লাঠি একের বুঝাটা হতা আছে না ভাই। আমাদের 2 টাকা নোট এখানে 2 টাকা 1 টাকা হইব নি, তুমি ওরা যা ভারতা 2 টাকা 1 টাকা যদি তোমার হয় না, তোমার 1000 টাকার দরকার ডাক্তার করে হইতে হইলে অন্য ভাই দেখো, আমার কাছে আনতে সময় নষ্ট করে লাভ নাই, যাও ভাই। বিপদ হলে সময় খারাপ থাকলে সাদা খবর থাকিও রঙ উঠে, তুই কি তাহলে কি জালতি করলেন? আমি ফকির নিবে, আমি তো তোমরা গাঁও দেশের গরিববে, আমারে তোমরা হকলে মিলিয়া যদি তোরা সাহায্য করো আমার বিপদ আমার কুলাইতে আর মুঠে। আমি তোর বাবিরে লইয়া একবার তা হসপিটালও যাই, ডাক্তারখান দেখাই আনি। ও যে তুমি গা মাইরা এখন কথা কইলা, তুমি ফকির না, আমি তোমার ফকির বানাইলাম নি। তুমি কইলা যত তফিকে পারো তোমার সাহায্য করতাম, মানে আমার তফিকে কুলাইলো 1 টাকা, আবার দিকে উল্টা মাত মাতো সাহায্য চাইরা উল্টো মাত্রা কোনটা? বড় বড় মাতো মাতিলে সাহায্য পাইলিতে ওতানি কথা দেখে ভাই খুললাহানি ভাই এটা উপকার হর শোনা ভাই। আচ্ছা তোমার বোর কিতা সমস্যা কইলা? আমার বোর ভিতরে কিতা বেমার হয়ে গেছে রে ভাই। ও এটা তো পরীক্ষা নিরীক্ষার দরকার, ভিতরে দিয়ে তুমি এক কাম করো, সাহস কইরা লইয়া যাও গিয়া ওসমানী মেডিকেল,
সরকারি মেডিকেল আছে হন না ভর্তি করে সাহস করে কোনো স্রোত সাহস করে বইয়া লইয়া যাও কিনা ভর্তি করে নানি সেলাইন মেলাইন লাইন মাইন নিতে নানান তা লাগাইয়া তোমার বউরে সিটে ভর্তি করে তো রাখলাই অসহায় অবস্থায় তুমি তারও বইয়া মনে করো ওজোরে খান্দাঘাটি করলাই আমিও একটু মন খারাপ করে খান্দাঘাটি কইলা তোমার বউরে একটু দেখাই তোমার একটু দেখাইয়া পরে আমরা একটু দিয়ে কথা কইলাম যে ইসলাম ভাই খুব বেশি অবস্থা খারাপ তাই নিয়ে বউর অবস্থা খারাপ তাই অসহায় চিকিৎসা করিতে পারে না আপনারা দিয়ে যেতে পারেন নিচের বিকাশ নাম্বারে সাহায্য করেন নিচের বিকাশ নাম্বার দিলাম আমারটা আশা করি দুই একজনে দিব যাও টাকা পয়সা আয় 50-50 তোমার অর্ধেক আমার অর্ধেক রাজিনী ও ভবন হেসমেস তুই চাইরে নি আমার বউরে দিয়া তুই ব্যবসা করতে আমি তুই কেন চাইরাম না রে ভাই আমি তো তোমার গাঁরও করি এখন যদি আমি দেশবাসীর কাছে ফেসবুকও লাইভও গিয়া আমার বউরে দেখাইয়া খান্দাকাটি করিয়া হাসামিসা মাইতে আমি সাহায্য লই তোমরা ইজ্জত যাইতো না এলাকার মানুষ তোমরা রে বাদে সরব দিব তো তোমরা গাঁরো মুখ গেছে কিবা টেলিভিশনের পর্দাত লীলা লওয়া আমি রে ভাই গরিব হইতাম পারি আমার বউ সেরা ছবি আমি আস্তা দেশবাসীর গেছে খোলামেলা তুলিয়া ধরতাম চাইরাম না তুই দিতে না ঠিক আছে আমারে না করিলা তুই যা তোর কুবুদ্ধি আমারে দিস না রে ভাই ও না জির ইসলাম ভাই তুই আর এর থেকে বালা সুবুদ্ধি আমার কাছে আর নাই বুঝছো নি তুই এক কাম করো যাও অন্য মুখে সাহায্য দেখো খান্দা খান্দা যাইও তুই আর দিতে না বাইরে আমার যদি টপিক থাকতো না আমি তোমার দিতাম আমি কত সুন্দর এখন বুদ্ধি তোমারে দিলাম 2 বছর তোমারও ইনকাম হইলো আমারও ইনকাম হইলো তুমি কত নাই হয়েছে রে ভাই ধন্যবাদ তোরে খুব খুশি হইলাম মা মাছ খিজাত বাপ দেখো দেখাও পাইলি তো আবার বউলিয়া তাই ফেসবুক ছবি চাললেও সমস্যা আপনিও বালা মানুষ ভাই সাহেব আপনার ধন্যবাদ আচ্ছা ভাই এটা কোনো সমস্যা নাই আর তোমার যদি আর টাকা পয়সার দরকার পড়ে তো তুমি আমারে কইও তুমি বড় মানুষ বালা তারিখ মতো দেলাও যেছে ভাই সাহেব লাগলে কই মনে আপনারে যেরাম কি সালাম আচ্ছা আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম সালাম সমস্যা নাই বড় বালা মানুষ ও কথা তুই অন্য নিরে ভাই আমি তোরা ঘরে তুকাইয়া পাইছিলা খেলে বা কিতা লাগে আমার তুকাই দেয় ভাই বড় বিপদ করছি রে ভাই ও ভাই আমারে তোরা কিছু টাকা সাহায্য কর তোর বাবির অবস্থা বেশ ভালো না ঠান্ডে লইয়া আমি ডাক্তারও যাইতাম কত বা তোমার তানো এক সমস্যা আইও দৌড়িয়া বেল্লাতে টাকা খুঁজিলাম খামের সময় তো পাওয়া যায় না ও ভাই আমার বিপদান উদ্ধার হয়ে গেলেন আমি রাইতে দিনে তোমরা কাম করিয়া আমি ঋণ পরিশোধ করবো আমার আখটা ধরিয়া একটা বিপদ আইছে রে তোর বাবির অবস্থা খুব খারাপ আমার তোরা কিছু পয়সা সাহায্য কর আমি তোর বাবি লইয়া ডাক্তারখানা যাই রে ইসরে বা তোমার বউর শরীর খারাপ ইস ভাই বিশ্বাস করো ভাই আমার কাছে বিষ খাইবার পয়সা নাই বিশ্বাস যদি করো ভাই দেখো আমার টুটমুখ একবারে উঠ না বুঝছো নি ওভাবে আজকে তাড়াতাড়ি বলা নাই তার লাগি রাগ করি বাড়াই যাচ্ছে বা তো খাইছি না ও ভাই দেখোস না কেন রে তোর কাছে তো পয়সা আছে এনে তুই ওই খরচদার দেশ আমারে তোরা কিছু টাকা তোমরা অকলে মিলে না সাহায্য করো রে আমার বিপদান খুলাই ও ভাই ই ঠিক আছে রে ভাই আমি তো মানুষের সাহায্য দেই ঠিক আছে আমি দেই না তো আমার আরেকজনে দে ও আমি দেই বুঝছো নি তুমি মনে করো আমি দেই না রে ভাই টাকা টুকা আর তোমার দরকার ঠিক আছে আমি বুঝছি তোমার বউ বেমার তুমি অন্য ভাই দেখো আমার এখানে রুটি বিছতে নাই রে ভাই দিতেন না আমি তোমরা গাঁও দেশের গরিব না নিবে আমি তো রেগুলার প্রত্যেক দিন তোমরা ছাতাই না আমার একটা বিপদ পড়ছে এর লাগি তোমার কাছে হাত পাইছি দেখো না রে বাবা ফ্যামিলি আমার বিপদান খুলে দিলাম ও একটা মাত লাইনি তুমি গরিব বইলা কই থাকি তোমার হাত আছে সকল তো আছে তোমার তুমি খাম খাজ করো খাম খাজ কইরা টাকা পয়সা জমাইয়া এসো তুমি তোমার বউরের ডাক্তার লইয়া যাও বেল্লাতে আইলা কুজিল্লা টাকা পয়সা আমরা এখন দিতাম কই থাকি রব ও ভাই খাম খাজও করমু ঠিক আছে খাম খাজ করিয়া টাকা দলা করিয়া আমার বউরে ডাক্তার দেখাই দিতে খাইতে মনে হয় আজরাইল আল্লাহ সাল্লাম আমার বাড়িতে আইবা আচ্ছা রে ভাই দিতে না ঠিক আছে অসুবিধা না ইয়া তুমি টুটু গাইছো ভাই বিশ্বাস করো আমার কাছে বিষ খাইবার পয়সা নাই আমি আর কিতা বিশ্বাস করাইতাম তোমার হাত ধরতাম নি না রে ভাই বিপদ করিয়া আমি মানুষের হাত পাওয়া ধরা তুই কেন আমার হাত পাওয়া ধরছে আচ্ছা রে ভাই বিপদ হরে বেল্লাতে আইন টেকা গুজাত নাই গো কামের সময় টাইম টাইমে মিলে না আমার কাছে টেকা নাই রে ভাই বুঝছেন আজ প্রতি রাত জেগে তাকি তোমার আশায় তুমি চলে গেছো ও জানো নি গাঁর প্রত্যেকটা মানুষের কাছে হাত পাতাইলাম একটা মানুষে 100টা টাকা আমারে সাহায্য করলো না রে দুনিয়ায় তুমি খেনে গেলাই আমি তো তোমার না করছি তোমার কারো কাছে যাওয়া লাগতো না এই দেশও গরিব হলে সাহায্য করার মানুষ খুব কম
ঠিকও কইছ আমরার দেশও গরিব হলরে সাহায্য করা মানুষ খুব কম যে সাহায্য ফার সে সব সময় ফার আসলে তার সাহায্যর দরকার নাই মানুষে অনেক সাহায্য করে মানুষরে দেখাইয়া পেপার পত্রিকাত নাম দে সাংবাদিক বাড়িত নে ভিডিও করিয়া ইন্টারনেটের মানুষরে দেখা যে আমি সাহায্য করলাম যেগুর দরকার নাই হে বেশি বেশি ফার আর যার দরকার হে মানুষের দুয়ারে দুয়ারে আটে তারে মানুষের সাহায্য দেন না তুমি আর সাহায্য লাগে মানুষের দুয়ারে দুয়ারে যাইও না আল্লাহ যদি আমারে মায়া করুন তাইলে তাইনোর ডাকর সারা দিয়া আমি যাইব কি তুমি আর কোনোদিন মানুষের কাছে যাইবাই না মানুষের কাছে তুমি নতই পাই না তুমি আমার লাগে আর চিন্তা করিও না আমি যে তোমার কষ্ট আর সহ্য করতে পারলাম না তুমি খালি আমার লাগে একটা কাম করো তুমি খালি দোয়া করো আমার লাগে দোয়া করো সারাদিনে করো আইসো পেটে মনে হয় দানা পানিও পড়ছে না যাও গরো যাও গিয়া কোনটা মুখও দাও গরু কিতা আছে আর কিতা খাইতাম আল্লাহ আমার কপালও তার আসিলা আল্লাহ তুমি আমার এই বিপদে উদ্ধার করো এরে কপালও তো যাও এবার আছে এক কাম করি আমার হালিম তোরে আমি ওনা আনাই তোমার না যারা লড়াছাড়া করবো নে দেখবো নে বুঝছো নি মেহমানও রুচিলায় হয়তো কিসমত বালা উড়া কোনটা থাকতে পারে আমি তোমার বই নেই তোরে ফোন দিই বিয়া কই আইতো তোমারে দেখতো আই হ্যালো আলাইকুম সালাম গুলজার ভাই হ্যাঁ তুমি এসে এসে উলুয়ে 3 নম্বর বউ ছাড়ি দিলা হ্যাঁ আমি বুঝলাম না তোমারও সংসারটা টিকে না কেন বাইরে ও কথা তো আমারও খেনে টিকে না তবে আমি একটা হিসাব নিকাশ করিয়া যা পাইছি আসলে আমি বিগত দিনে যে বিবাহগুলা করেছিলাম প্রত্যেকটাও আসলে লোকে কম বয়সী আর কম বয়সী মেয়েরা এরা সংসার আসলে বুঝতে দৃঢ় হয় আমার দরকার হইল গিয়ে সংসারী আমার যে দান বোন যেটা আছে ওটা মোটামুটি সামটিয়া রাখার মতো এগুলো মানুষ দরকার হয় বিজ্ঞান কইছো কথা খারাপ কম বয়স থাকলে এরা রক্ত থাকে গরম গরম আর রক্ত গরম থাকলে স্বামী সংসার বুঝা বড় বিষম যায় তখন চোখে খালি রং দেখে তার চোখে থাকে লাল চশমা লাগে কইছো কথা খারাপ না তোমার চুক্তি আছে কথা আমার লাগি তোমরা দোয়া কইরো আমার মনে হয় বিয়ার সানাই ভাসি দিব গরো শুনছি বিয়ার আলোচনা চলে বাইরে বিয়া করতে বালা কথা দিল্লিকা লাড্ডু খাইলা জানে যখন সার তবে আমারে ফলো কর এরে গদা 3 খান এক এক করিয়া 3 খান বিয়া করছি টিকলো না আচ্ছা যাই হোক এখন তুই যে বলা বিয়া করতে হইবে গিয়ে সাংসারিক মেয়েদেরকে বিয়া করা লাগবে ফেসবুক প্রেম ইনস্টাগ্রাম কিতা টিকটকার বিকটকার কথা ফুরিন ফারিন দিয়া সংসার টিকাইতে পারতায় না তোমার দরকার সংসার সেমটিয়া রাখতো গৃহস্থপুরি দরকার না গুলজার ভাই তোমার এই যুক্তির লগে আমি সহমত হইতে পারলাম না কারণ সবের জীবন তো একলা কার নাই তুমিও তো বিয়া 3টা কইরা কট খাইলি তো তোমার দরকার সংসারী পুরি গৃহস্থ মান পুরি কিন্তু গোদার লাগিটা না হইতে পারে প্রযোজ্য গোদায় মনে করলে যদি টিকটকার একটু ফুরি পাইলায় তো তেল লালে লাল তার যে বডি বাটা মাসাল্লাহ গুলগাল আলুর নসান বুঝছো নি সেটা যারা গুলগাল একটু টিকটকার ফুরি পাইলায় আর মনে করি টিকটকার ফুরি তো নানান বিডিং সিডিং টানে তারা যদি মনে করি ইউটিউবে ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলিলে কাপড় ভিডিও বানানো শুরু করে দেয় বুঝছো নি তারা জামাই বইয়ে মাতে ভিডিও বানাইলো নানান টাকা ইনকাম তারপরেও যদি একটু অন্য লেখান ভিডিও বানাইতে পারে তো আল্লাহ দিসলা বাইরা ঠিক আছে এই যুক্তিটা গদার লাগি ঠিক আছে তবে রে ভাই আমার লাগি ঠিকুক না আমার দরকার হইল গিয়া সাংসারিক তখন কইছো কথা খারাপ মার এই দিনে সবরে আসমানত তাকি ফরি কেলা নামলো এরা এটা তো আমরা গাঁও তার দেখছি না বি হ্যাঁ ওবা ই তিনজন তো আমরা গাঁওর মাঝে জীবনে দেখছি না এটা তো আমরা গাঁও নাই তো বারা গাঁওর খেউ না টাউন থেকে আইলা বুঝলা হ্যাঁ যেখানে কি সুন্দর মুড়ে তারা আটিয়া যে সুন্দর রে ভাই ইটা জন কম বয়সী নাই বয়স আছে রে ভাই
ওয়ালাইকুম আসসালাম। আপনারা আমরা পরিচয়, আমরা মানুষ, আর আমরা যেতাম জেড ইসলাম আছে নানি তানোর বাড়িত। জেড ইসলামের বাড়ি, তাহলে জেড ইসলামের কিতা লাগবে? ভাই সাহেব পরিচয়টা পালা করিল। এক্সকিউজ মি, আপনারা জেড ইসলামের কিতা লাগন? আমরা তিন বোন। হ্যাঁ, ও যে তাই না আমরা বড়াফা জেড ইসলাম যে ও তানোর, ও আমরা যে দুইজন তানোর হালি, আর এই নিছেন গে জেটালি। ওয়াল্লাহ, এনতেন তো মূল্য আমরা তালি করে বই নাই। ভাই কুল কুল, তোমার ঠান্ডা রাখো। গুলজার ভাই, হ্যাঁ? আমার তো ডাইন মনে মনে আমি পছন্দ করে নিছি। করেছ হয় তোর? আমার হলুদিয়া পাখি সোনারি বরণ কান বন্ধ। পাখিটা আমার সাইড হলুদ। বাহ, যে সুন্দর একজন ইসুচ হয়েছে। আমার হইলে গিয়া মাঝখান আমি ফাইলিছি, আমার বয়স হাল তোর খারাপ ছিল। এফা এটা তো মাতে কথাই বুঝা যায়, এটা আমার তালুই ঘরের ভাই নানি। আচ্ছা তালুই ঘরের ভাই এখন আমরা এখন যাই কি বাড়িতে, আপনারা আইবা। আইও আর কত সময় তো বাইন না কেন? না আমরা দরকার আছে। টাটা টাটা টাটা। সোনারি বরণ পাখিটি সারিল কে। বুঝার ভাই, হ্যাঁ একটু কুল থাকো। আমি তো চিন্তা করলাম আল্লাহ যে একবারে আতের আন্তাজে দিলাইলা, দেখুন কিলা কালার ম্যাচিং, তোমার কালারে আর মাঝখানের তাইনের কালারে বিল্লামি শেখা কার। গুলজার ভাই আর আমারটা কি লাগে? ওইরে ভাইরে। মাথা করে বা তোরটা তোর লাগান মোটা পরিসর খাড়ি। অনেকটা কাম করা লাগে বাবা। তার তো আর জেড ইসলামের বাড়ি, তো জেড ইসলামের বাড়ি দেওয়া লাগবো। ওই জেড ইসলামের বাইল দিয়া তার হাতও আনা লাগবো। আমার পছন্দ লাগছে রে ভাই, যদি তাই রাজি থাকি যাই আমি ডাকিলে মু খাজি। শুনিয়া আসলে বড় কষ্ট লাগলো, আপনার সংসারটা যে ভাঙ্গি গেছে। কিতা করবো, মনের মতো মানুষ না হইলে তো সংসার করা সম্ভব নাই, এর লাগি বাদ দিলেইছে। এখান হাসা, মনের মতো মানুষ না হইলে সংসার কিলা করবা। তবে আমার ভাগ্যটা কিন্তু খুবই ভালো, আমি জেলা চাইছিলাম বয়সাল, আমি আমার ফাইলিছি। এর আগে একটা একটা করে 3টা সংসার আমার ভাঙ্গি গেছে, বয়স কম আছিল। আপনার বয়স আছে, আমার খুব ভালো লাগছে আপনারে। এর দায়ও কইয়ার আমার ভাগ্যটা আসলেই ভালো। আচ্ছা, এখানে কতদিন থাকবা? অনুমানিক হয়তো অনেক দিনও থাকা লাগবো, কারণ আমি যে বাড়িতে আইছি আমার বোন তাই তো খুব অসুস্থ, তাই তো সুস্থ না পর্যন্ত যাইতাম পারতাম না, একটু বেশি দিন থাকা লাগবো। ভালো হয়েছে, তুমি যত বেশি দিন থাকবা, এটা তুমি করি হইয়া আমার তুমি করে হইতে ভালো লাগে। তুমি যত বেশি দিন থাকবা হ্যাঁ আমার লাগি বালা। তবে আরেকটা বিষয় হইলে খুব বেশি দিন ও বাড়িতে থাকা লাগতো না, আমি আমার একটা ব্যবস্থা করে নিব। তুমি রাজি থাকলে আমার বাড়ি তোমার আইন নিব। একটা কথা কই বেজার হইবা না? একটা খেনে 100টা হোক, মনের লগে মিললে মেলা, না মিললে একলা একলা। তোমার লগে মিলছে 1000টা হোক। কারণ একটা কথা কোয়ার অর্থ হইল একটা কি, আমি আমার বোন যে জায়গাত বিয়া দিছি, মানে আমার বোনের জামাই জেড ইসলাম, এ আবার মানুষ হিসাবে খুবই বালা, কিন্তু একটু গরিব আর কি। আর আমার বোন তার অসুস্থ বুঝরাও, আমার অবস্থা তেমন একটা বালা নাই। যদি কিছু টাকা পয়সা হইতো কি, তাহলে আমার বোন চিকিৎসা করিতাম পারলাম মনে। ইয়াল্লা ইয়াল্লা, ও কথা খান খোয়াত লাগিয়া আমার ও তো বুড়াই ভেসে খোয়া লাগিনি, মনে কোনটা নিবানি। হ্যাঁ, তোমার বোন কিতা আর আমার বোন কিতা? ওলো গুলজারর গুর্দা মন খুলজা ইয়া বানাও না আছে মোটামুটি, রাখো ওখানে রাখি দো। আর যদি তোমার লাগে মুখ খুলিয়া দয়া করিয়া আমার খালি সিগনাল দিবাই বলি আমার লাগবো, বান্দা হাজির। সি সি সি, কিলা কইতাম, শরম করে আমার। না শর্মাইও না, শর্মাইলে হইতো না, বুঝছো নাকি তা হয়েছে। ও বোন তুমি তোমার বোনের চিকিৎসাত লাগাও, আরও লাগলে আরও দিব, আমার কোনো অংশ কমতি নাই কোনো বাই দিব, বুঝছো নাকি তা হয়েছে। আচ্ছা তো এখন যাই গি? যাইতে গেনি যাই গি। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। যেও না সাথী ও ইয়াল্লা ও আল্লাহ। আমি বিশ্বাসই করতাম না, আমি কিটা বাস্তব আছি না কল্পনা আছি, অত সহজে পাখি খাঁচায় বন্দি হয়ে যাব, এটা তো আসলে আমি আসলে এক পলকে খেউরে যদি দেখিয়া ভালো লাগি যায় না নি, তাইলে আর কিছু করার নাই। আপনারে আমার এক পলকে দেখেও ভালো লাগি গেছে। আল্লাহ, ই কি দেখো হাসা করে আনি, আমার এক পলক দেখে ভালো লাগিয়েছে। জি হয়। ইয়া আল্লাহ, জীবনের পয়লা কোনো নারী আমার এলাকার কথা কইছে, আমি সরমি লজ্জা
কইতে রাখতাম এটা করেন না জানা আপনি বেশি এক্সাইটেড হইলে পরে মাথা ঘুরে ফুরে যাবা কইরাম আপনার ফেসবুক এটা কোথা আছে নি ও আমার ফেসবুক আছে আমিও তোমার প্রশ্ন করতে শুনি তোমার আর আমার মনের কত মিল আমি তোমার মাত্র খালি জিগাইতে বসলাম তোমার ফেসবুক টিকটক কথা আসেনি তাহলে আমার লিংক দেও আমি তোমার ফ্রেন্ড হই তার মধ্যে বুঝছেন পরে তোমার লাইক কমেন্ট কথা করব আশ্চর্য কথা কইলা ফেসবুক আর টিকটকও ফ্রেন্ড হয়ে লাভ আছে নি আমরা একজন আরেকজনের লাইফের ফ্রেন্ড তো হয়ে গেছি তুমি তো দূর আগে গেছো কি ঘুমাই আচ্ছা একটা কথা কই বেজার হইও না তুমি জেডি ইসলামের বাড়িতে কতদিন আছো আমি তো কোনো হিসাব নিয়ে চুকিয়ে পাইলাম না বিয়ার মাত দিলে তেমনি এখনো আসলে হয়েছে কি তা বিয়ার মাত দিতা এখান বালা হতা এখান তো আটকিছে না কিন্তু আপনি তো খুব বালা করিয়া জানেন যে জেড ইসলাম যে তাই তো আমার দুলাবাই আর আমার বোনরে তো তার কাছে দিছি আমার বোন না খুব বেশি অসুস্থ এখন এই অবস্থায় বিয়ার কোনো অ্যারেঞ্জমেন্ট করা যেত না বা বিয়ার মাতাও যেত না জিনিসটা কিরান লাগে না আর আমার দুলাভাই তো খুব বেশি গরিব আমার বোনটা ঠিকমতো চিকিৎসা করাইতে পারে না বহুত ধার দেনা করিয়া নানি আমার বোনের চিকিৎসা করার ও তোরা আটকে গেছি আর কি আপনারা ইয়াল্লা কি দেখো টাকা পয়সার অভাবে তোমার বোনের চিকিৎসা না আমার বিয়ার কি দেখি তাকিয়েছি তো না এটা আমি কোনো সময় পারতাম না কি তার মধ্যে আমরা পারিবারিক অবস্থা বালা না যে আমরা বোনটা হেল্প করতাম করিয়া বালা কোনো শহর ডাক্তার দেখাইতাম ওটা লাগি আর জেলান ফারা আর কি সবে মিলিয়া হেল্প করিয়া চিকিৎসা করাইরা আস্তে আস্তে তুমি টাকা কথা কোনো চিন্তাও করিও না আমি ডাক্তার তো চিন্তা কিতার লাগে এক কাম করো ওখানে চিকিৎসার ব্যবস্থা করে দেখি চিকিৎসার ব্যবস্থা কি দেখি কত আছে টাকা আসলে জিনিসটা কি নাম লাগে না আমি আপনার কাছ থেকে নিতাম নিয়া চিকিৎসা করাইতাম টাকা আছে কয়েক হাজার টাকা আছে তুমি ওখানে চিকিৎসার ব্যবস্থা করো আপনি যে বড় মনের মানুষ আমার বোনের সমস্যার কথা শুনিও আপনি টেকা যা আছে দিলাইছেন আসলে তাইলে আমি এখন যাই গিয়া না আমার বোন জামাইয়ের টেকা গুণ দেই দিয়া কই যে টাউনও লইয়া যাইতে বড় একটা ডাক্তার দেখাইতে যত আগে আমার বোন সুস্থ হইব অত আগে আর কি আপনার আমার আর কি যাই কি আবার দেখা হইব না হ্যাঁ আসি যেহেতু বোনের বাড়ি দেখা হইব না একটা কথা কই জান ডাক্তার মারমনি যাই কি জান মেঘনা খাইতো বৃষ্টি ও মাই গো ও আল্লাহ আমি শরীরে খাপের গো হলো দিয়া পাখি কঠিন রূপ তাকে না গায়ে যে পায় তোমার শুভ দেখা ধন্যবাদ কাগজের টেকা বহুরূপী নাম যে তোমার তুমি রূপী আর রিয়াল দিনার হইয়া তুমি পাউন্ড ডলার তাহ লন্ডন আমেরিকা ধন্যবাদ আসসালামু আলাইকুম জেড ইসলাম ভাই ভালো আছেন নি আপনি ওয়ালাইকুম সালাম কিতাবে জুয়েল আজ দিকে অত লম্বা সালাম তুই আমারে দে বিষয় কিটা বিষয় শুনতা নাই ভাই ই দেখে আস্তা বাজার তোলা দিল ইচ্ছো তে তো দিন খাল বালা যান না নি বালা যার তোমার তান দোয়ারে ভাই এখন আমার দিন খুব বালা যার দোয়া করিও আচ্ছা ভাই তো টাকা পয়সা লাগলে এখন জানো দিমনে আর সর গেছে যাই না জানো ই কিতা কসবে দিবে সূর্য কামে দি উঠলো তুই যে বেটা বিলাই বান্ধা ভাত খা আমি কতদিন তোর দরজাত গিয়া ডেন্ডুরা খাইছি তুই আমারে কইলে তোর কাছে বিষ খাইবার পয়সা নাই বুঝছো এখন তুই আমারে যাইছা পয়সা দিতে কারণটা কিতা কারণ শুনতা নাই ভাই এই আগে টাকা আছেন না ওখন হইছে লাগলে ভাইবা আপনি যে কোনো সময় আর সর গেছে যাই না জানো আমার কাছে আইন জানো আচ্ছা রে ভাই বড় খুশি হইলাম ওলো গাঁও দেশের মাঝে গাঁও দেশের একজন গরিব থাকে বিপদ আপদে হে যদি তুমি তাই নাক গই যাও ওটাও তো সুন্দর আচ্ছা রে ভাই বড় খুশি হইলাম আচ্ছা তে যা বাড়ি যাই রানি ভাই ওই বাড়ি যাই তো যাই মনে একবার বাড়ি ভাই দি ও বাড়িতে যাইবে নি যাই মনে একবার আচ্ছা রে ভাই তে আইছো অসুবিধা না আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আল্লাহ তোমার লীলা বুঝা বড় দা ই সালাম তো আমারে দিছে না আমার হালিন তোরে দেখিয়া দিয়েছে টেকাও দিব নে বাড়িতেও যাইতো ফর ও হালিন গো তোমরা যে কত রঙ্গ দেখাইলা ভালো হয়েছে আরো কতদিন থাকো আমার বাড়িতে তুমি এখন রাইত খাল কেটা লাগে আইছো কেটা লাগে আইছো মানে ইজ্জত মারবার লাগেনি তুমি বুঝো না কেন তোমার স্যার আমি একটা মিনিটও থাকতাম পারি না ওটার লাগি তো আইছি আমি রাইতত নেশা উষা কিছু মানি না তার লাগি তো আইলাম তোমার লাগে দেখা তোমার মাথা কি তো একবারে খারাপ হয়ে গেছে নি দিনও তোমার লগে আমি দেখা করি আইলাম তোমারে কইলাম রাত্রে আইও না দেখো সেন এখন যদি কেউ বারো তুমি বুঝো না কেন কয় দিনও দেখা করছো আমি তো তোমার সারা একটা মিনিটও থাকতাম পারি না সব সময় তোমার ছবি খালি আমার চকুর মাঝে বাই ওটার লাগে তো আমি আইছি রে তুমি কও না কেন আমরা বিয়ার তারিখ কোন দিন হলাইতাম আমার আর ভাল লাগে না কিছু আমি বুঝলাম তোমার ভাল লাগে না কিন্তু আমার বড় বোন তখন খুবই অসুস্থ তুমি তো বুঝরাই বড় আপা সুস্থ না হইলে আমরা কিছু করতে পারতাম না আমরা দুলাভাই কিন্তু খুব গরিব এখনো মনে করো চিকিৎসা করাইতে পারে না দুলাভাই
যদি দুলাভাই চিকিৎসা করাইলেন আপা সুস্থ হইন তখন গিয়া বিয়ার মাত আমি কই মনে তুমি লইয়া ইয়া হি কিতা হো তোমার আপা বেমার আর তোমার আপা বেমারের লাগি আমরা বিয়া আঁকতে দিব ইকান আমি জীবনে মাইনে নিতাম না যত টাকা লাগে আমি দিমু ওই নো আবার তো আমার কাছে কিছু টাকা আছে ওগুন দিয়ে আবার তো চালাও আর যদি বাকি পয়সা লাগে আমি কুলাইয়া নিব না বুঝছো নি তুমি তারারে কইও আচ্ছা আমি তারা কই মনে আর তুমি আইও না বুঝছেন যদি কিচ্ছু লাগে আমি ফোন করে কইম আর আমি কালকে তোমার লাগে গিয়া দেখা করব বুঝো না আসলে তোমার লগে আমি একটা মিনিট দেখা না হলে আমার বুকের মাঝে ফাটা ফুটাইলে খালি বাড়াবাড়ি করে তোমার জানো না নি মনে টানে আমারও তোলা মনে টানে কিতা করব কিচ্ছু করার নাই তো বড় আপা মেজো আপা গোড়া আছেন যদি কেউ দেখিলে এত সমস্যা হইব এখন যাও গি তুমি আর 5টা মিনিট থাকি দাও আমার কথা শুনো না যাও গি তুমি এখন আমি কালকে তোমার লগে বটল তল গিয়া দেখা করব যাও কালকে দেখা কি এখন তুমি যাও গি না বড় আপা কিবার ডাকেন আমার ফোন না তুমি তাকো আমি যাইরাম গিয়া তুমি তাড়াতাড়ি যাও গি যাও আচ্ছা আজকে মনে করি আইও কিতা বেড়া ইলা বই থাক লাগেন কোনটা মাত কিতা মাত কাম গুলজার ভাই আমার চিন্তা রাত দিন ফুয়ান না আজকে 2-3 দিন ধরে জিড ইসলামের হালি মানে আমার জান তাইনের ফোন বন্ধ ফেসবুকও টিকটকেও তো রাখছে ব্লক মাইরা কোনো বিপদ আপদ হইল নি তাই নিয়ে না কিতাব তখন তো বুঝলাম না এই সেম সমস্যা তো আমারও আমার এই নর অবশ্য ফেসবুক নাই টিকটক বিকটক কথা নাই মোবাইল আছে কল দিলে হামাই গিয়া আমিও তো পাইলাম না ফোন ইয়া তোমার তানোর বেদনা সেম বেদনা আমারও বুঝছো নি আমার তো আমার কাছ থেকে তো টেকাও কেউ নিছে সমস্যার কথা কইয়া কইছো পয়েন্ট বেমার আমারও শুনাই নিছে শুনাই যেটা আমার আইলো বাকি না খটকা লাগে রে বাবা বুঝলাম না আমার জানো তো বইন বেমার কইয়া টেকা আনলো তোমার কাছে কোনো টাকা পয়সা লেনদেন হইছে নি তোর কাছ থেকেও নিছে কার কাছ থেকেও নিছে আমার কাছ থেকেও নিছে বুঝলাম না এখানে তোমার মনে হয় কিছু আছে রে অবশ্যই কিছু আছে বুঝতাম পারছি হ্যাঁ তিনও হাইলে আমরা তিনও বন্ধুরে ফটাইয়া টাকা পয়সা নিয়ে এখন ফোন টোন দিয়েছে বন্ধ করিয়া অবশ্যই এখানে জিড ইসলামের কোনো চাইল আছে কি দেখো তুমি অবশ্যই আছে নাইলে হাইলে কষ্ট হয় না টাকা বইনের বেমারি তাইলে কিছু নিচে উঠিলে এখানেতে নাই কই দেখো হল তো চাইছা আমার বুঝা টাইম দিছুন আচ্ছা উলি না ওখানে কাম করতে হইব টিভি টাফে গিয়া জিড ইসলামটা দৌড়তাম টিভি টাফে নাই আমরা চুরি করছি নি সরাসরি গিয়ে জিড ইসলাম দিকে তুই বইটা কিতাব আরে আমচল করা হইতো না গিয়া দরিয়া বাদে কোটা দিলে সমস্যা না গেলে ভাই মুনা জিড ইসলাম বাড়ি থাকবে যাই হোক আল্লাহ যে তোমার বেমার খান কমাইছেন ওখানেও আল্লাহর কাছে লাখ লাখ শুকুর কি একটা অবস্থাতে আছিল তুমি আমার লাগি অনেক কষ্ট করছো আর মন থেকে দোয়া করছো আল্লাহ তোমার দোয়া কবুল করছেন খালি দোয়া নাই রে বউ আমি যে সময় মতো তোমার চিকিৎসা করাইতাম পারছি ওটার লাগিও আল্লাহরও হুকুম আর তুমি ভালো হইছো আমি তো এবার আশা ছাড়েছিলাম ইলাখান হইও না তুমি না থাকলে আজকে আমি ইলাখান সুস্থ হইয়া বইতে পারলাম না অনেক আচ্ছা যাই হোক যেখান হইয়া গেছে কি এখন তো যাই হোক আল্লাহ তো আমরার মুখে চাইছো এক কাম করি হালকে যাই কি টাউন আস্তা টাউন ঘুরাই গিয়া আইবার সময় উঠি যাবো তোমরা বাড়ি বাক্কা দিনের মাঝে ওর বাড়ি গেছি না তুমি দেখি আমার মনের কথা কই দিছ আমিও ভাবছিলাম তোমারে একবার কইতাম হাও না আব্বা আমারে দেখি আই বাক্কা দিন ধরে তারা দেখি না আমার যে জানে জানে আমারও টানে আচ্ছা যাই হোক তার কালকে যাই মুগিনে নাড়ে করিয়া গিয়া 2-3 বেশি টাকা যাইতো না এবার বাড়িও একলা তো 2-3 দিন রইয়া আহিম মনে কিতা তুমি জেলার কইবা এলাহান আচ্ছা হই তোর হালি জেটালি ইনতেন কই আমার হালি জেটালি ভাইসা আপনি এটা কিতা কইরা তাই না হালি জেটালি কই দিকে আইতো আমি তো আমার মা বাবার গরু একলাও হ্যাঁ জেড ইসলাম তুই খার লগে কিতা দান্না মান্দা করে বুঝ হইরে নি গুলজার ভাই কেন কিতারে গাফলা আছে তার শাসির ধরো নাইলে এই বন্ধু করতো নাই বুঝার ভাই ফপন তোমরা মানে তারো আগে তার আমি 2টা আনছি রিটার্ন নাই গিয়া এই অতিরিক্ত রিক্সা যাওয়া যাইতো না বালাইলা বুঝি এই জেড ইসলাম তুই সিটার বাটফার কোন দিন দেখি হে রে তাহলে এটা কিতা কইরা তুমি তার লগে কিতা সিটারি করছো আমি তার লোকে কি আর সিটারি করতাম এটা গুলজার ভাই তোমরা কোনো ভুল কেনে তোমরা 3টা মানুষ না আমার বিয়ার সময় বইরাতে গেলা আমি একলা ঘুরি বিয়া করছি আমার কোনো জেঠালিও নাই হালিও নাই হালাও নাই তে আমার জেঠালি আর হালি কইতে কে আইতো তোমরা কিতা দিনও কোনটা খাইছো নাকি এই জেড ইসলাম তুই খার লগে কিতা মাতুস তুই নিজের কিতা মনে করস এই কয়দিন আগে তোর হালি জেঠালি আইলো তোর জেঠালিকে কই প্রত্যেক দিন রাইতে তোর হালির লগে আমি দেখা করছি ওখানে দান্দা মান্দা কিতাব মাত তোর হালি কোন বাখর বেটা
আমি উদানে মাদানে সুপুরি বাগান দেখা করতাম আর খালি দেখা নি কতইতে টাকা পয়সা দিছি হ্যাঁ আমিও দিছি ও। আমিও দিছি আমিও দিছি। তার যেটালি উঠিয়া হইল ও জেরিস নামের বউ অসুস্থ বেমার। ডাক্তার দেখাইতো আমি দিলাম আমার লগে যদিও একটা ব্যবসা বই গেছিল বাদে কইছে আচ্ছা বেমার আজার ভালো গের বাদে বিয়া শাদি একটা পাওয়া যাইব না এই বালা বালা বার করে দিলাও তারে আর নাই কিন্তু খুব অসুবিধা হইব গুলজার ভাই এখানেও না উল্টা উল্টা মাত মারতো না আমি তো কইলে আমার হালিও নাই জেঠালিও নাই তোমরা কোনানো ভুল করাই তোমরা কিয় লাগে আমার সাতাই যায় ইসরে ইস আমার তো মনে কর তারে দিয়ে ফুটবল খেলাইতাম না না আইনা তো ছিল নেওয়া যেত নাই বুঝলিছি ইলেখান হইতো নাই এক কাম করতে হইব আলতাপ সাসার বাড়ি বিচারা বয় থইব ভাই তুই ঠিক কইছস আলতাপচার বাড়িত গিয়া নানি তারে মোটামুটি একটা ফিঞ্জিরার মাঝে হারাইলেও কিন্তু সবটা ঠিক হইব জানিস ইসলাম সাপ সিধা উনিলে আমরা তিনজনের পক্ষ থেকে আজ হাঞ্জা বাদে তুই আলতাপচার বাড়িত থাকবি যদি কোনো কারণে ফাঁকি ঝুঁকি দেশ ই কেচিং বটম তো হলতা চিনা আছে শাসি ছিড়ি দিন আমরা আলতাপ সাসার মনে তো যান কে রে তারা যদি বিচার বই তোমার কি তৈব আমার কি তৈব বিচারও জ্যেষ্ঠ বিচারি হল কিতা হলা তারা লাগানি উগ্রপন্থী না তারারে বুঝাইলে বিষয়টা বুঝবো আমার আলি জেঠালি আইতো কইতে তুমি তোমার ঘুমাও আমারটা আমি ভাই মনে ঘুমাও শুনতে হইতো না তো আমারটা আমি ভাই বলে তুমি অত চিন্তা করিও না আইসো না আমার বাড়িতে আমারে নরম পাইছুরে আমি গরিব যে সার সময় আইয়া আমার শাসি ধরি লিতে আর খেরু বাড়ি যাও গিয়া ধরো দেখবা এনে ঠেং কাটিয়ে লাইল নে এ আর দিন কোনো আইলে বড় মাছ মাতলে দা দিয়া একবারে নলি কাটি লাইছি নিয়ারি খাইলু নে রান দিয়া ওমা বাতিজা তুমি কোন তাকো কিতার মারতাম চেয়ারম্যান সাহেব গুনাগুছি যা শুনলাম জেড ইসলামে তো তার লোকে বাটফারি করছে ই তো উড়া খবর শুনছো বা এখন তারা সামনাসামনি আছে তারা জিজ্ঞাই মূল বিষয়টা কিতা না না আপনারা মুরব্বী হল আসেন আপনারা জিজ্ঞাসা আমরা তো আছি আপনারা লোকে আচ্ছা ঠিক আছে বুঝলাম এখন কেন আমার বাতিজা গুলজার আসেন তার মুখ থাকি আমরা সপ্তাহ শুনি কোন কাছে না দেখি যাবা সাজি বিষয়টা হইল গিয়া কয়েকদিন আগে জেড ইসলামর হালি জেটালি তার বাড়িতে এসে বেড়ানি আমরার লোকে পরিচয় হয়েছে ওইয়া নানান লাখান ফুসলাইয়া ফাসলাইয়া আমরা তিনজনের কাছ থেকে বেশ কিছু টাকা হাতাইয়া লই গেছি ই কিতা কিতা বলি তোমরা দৌড়িয়া কিতা ও কাটো না উড়াইছো নি ভাই সাহেব আত্মীয় ফিসলে পাও সুজনেরও ঢুকে নাও আর জেড ইসলামে যে আমরা লোক ইলেখান বেইমানি করবো আমরা তো কল্পনাও করছিলাম না ভাই সাহেব আমার বাক্কা টেকা তাইলিছে এই যে ইসলাম তে কিতা হলো তারা যা খর আসলে হাসও খর ইনো এক যারা মিশা না তবে আমি তার লোকে যে ঘটনাটা ঘটাইছি বিপদও করিয়া ঘটাইছি একটা কথা আছে না অভাবে স্বভাব নষ্ট কিছুদিন আগে আমার বউ খুব বেশি অসুস্থ আসলো আমি গাঁর অমাতা থেকে অমাতা পর্যন্ত প্রত্যেকটা মানুষের রাত খাওয়া ধরছি সবরে খাজ হয়েছে যে আমারে কিছু টাকা তোমরা ঋণ দেও আওলাদ দাও আর নাইলে আমারে সাহায্য করো লীলা দেও প্রত্যেকটা মানুষে একই উত্তর দিছে যে তারা গেছে বিষ খাওয়ার পয়সা না তখন এবার দিয়ে আমার বউ না বাঁচরা আমার বউরে যদি চিকিৎসা না করায় আমি দেখলাম আমার বউরে বাঁচাইতে পারতাম না ও আমি একটা বুদ্ধি খাটাইলাম খাটাইয়া সিলেট থিয়েটার থেকে নাট্যঙ্গনের 3 জন ভালো ভালো অভিনেত্রী আনছি আনিয়া গাঁও পরিচয় দিছি তারা আমার হালি জেঠালি তার মানে তারা তোর হালি আর জেঠালি নাই অভিনেত্রী জি তারা অভিনয় শিল্পী আমি একটা জিনিস চিন্তা করি দেখলাম আমরা গাঁও মাঝে তো মাশাআল্লাহ পয়সা আলা কম নাই কিন্তু আমি তো গাঁর গরিব আমি সুরও নাই বাটফারও নাই আমার বিপদের সময় একটা মানুষ আগুয়ে আইল না তখন আমি জানি তো এই গাঁর খেয়ে কোন পথে টেকাগুলা ব্যয় করে ও শেষমেশ আমি বুদ্ধি খাটাইয়া তারারে আনিয়া আমার হালি জেঠালি পরিচয় দিয়া তারা কাছ থেকে কিছু টেকা আমি নিছি কেন ঠিক আছে তবে আপনার একটা জিনিস চিন্তা করি দেখো আমি যারা গেছে টেকা পয়সা খুঁজিয়া ব্যর্থ হইলাম তারা কইল তারা গেছে বিষ খাওয়ার পয়সা না অথচ একটা নারী একটা মেয়ে মানুষের লোকে তারা একদিনের পরিচয় হইল বাদর দিন তারা ফেকেট থাকি হাজার হাজার টেকা দেয় যাচিয়া আর একটা জিনিস আমার বাড়ির সুন্দরী 3 জন রমণী আওয়া পড়ে ই গাঁত আমার সদর বাড়ি গেছে
আমারে যে কথা কইতো এই ওই ওই আয় ওটা কর হে আমারে সালাম দে আমারে চাচিয়া খাওয়া শুরু করছে মানুষ যেটিছিলাম টেকা পয়সা লাগলে খুঁজো তোমার বাড়ির যাই মুয়া এক কাপ চা খাই আই সব নারীর কারণে আরও কিছু বিষয় আছে দেখো আমরা এলাকা যেবা যারা জুয়া খেলা তারারে খুঁজলে আপনি বিড়ি খাইবার বসা হইতেন কিন্তু রাইট ঠিকও তার বউটো টেকা তোলা করতে পারে একটা পুরুষ তার বন্ধু বান্ধব বিপদ হলে তারা কোনোদিন হেল্প করে না কিন্তু একটা মহিলা যদি ফোন করিয়া কয় আমার ওটা লাগবে আমার গ্রিল লাগবো আমার চিকেন লাগবো ওটা লাগবো দেখবো আমরা গাড়ি ভাড়া দিয়া নিয়ে রাইট আমরা পৌঁছাই যাই ওই লাগে আমার বউরে বাঁচাইবার লাগি আমিও পথ অবলম্বন করছি আমি জানি আমি অপরাধ করছি আপনারা আমার এলাকার মুরব্বী আসন আপনারা আমার যে শাস্তি দিবা আমিও শাস্তি মানিয়া নিব তবে আমার মনে শান্তি লাগে আমি একটা বুদ্ধি খাটাইয়া আমি আমার মৃত্যুসজ্জার বউরে আমি বাঁচাই দিতাম পারছি চিকিৎসা করাইতাম পারছি নজর ইসলাম তুমি বিপদ পড়িয়া যেখানটা তারা লোকে করছো ইও কিন্তু অন্যায় কাম করছো তুমি যতদূর সম্ভব তুমি তুলা করিয়া রুজি করিয়া তারা ঋণ পরিশোধ করে দেয় কিতা হইলাম তারা জয় জয়